সবে নির্বাণ ইহা হইতে সর্বসিদ্ধি হইবিক সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। প্রভু বলিলেন কিবা শয়নে কিবা ভোজনে কিবা জাগরণে অভোর নিচে চিন্ত কৃষ্ণ বল বদনে। রাত্রি দিন নামলাও খাইতে শুইতে ইহার তুলনা বেদে নাহি পারে দিতে। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার অন্য কোন ধর্ম করিলে দিবে নাহি নিস্তার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি এই নামের সহিতে আছে না কোন শ্রীহরি। সর্বাগ্রাসমুদি গুরুপাদ পরম নিত্যলীলা প্রবিষ্ট কৃষ্ণ পাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত পরিচিত গোস্বামী গুরু মহারাজ জয়যুক্ত হোক। নিত্যলীলা প্রবিষ্ট কৃষ্ণ পাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। অনন্ত গুরু বৈষ্ণব বৃন্দ জয়যুক্ত হন। জয় জয় নিতাই গৌতমানন্দে হরি হরি। আজকে বাড়ির গৃহকর্তা কি নাম? বাড়ির নাম জয়ন্ত বর্মন মহাশয়ের ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে। কারণ সবার ভাগ্যে হয় না, অনেকেও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। এটা অনেক জন্মের পুণ্য সঞ্চয় থাকলে তবে তো সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে। কলিতে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেন? তাই ভগবান জীব সৃষ্টি করেছে, ভগবান মানব সৃষ্টি করেছে, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা প্রতিটি জীব নিজের বদল নিজে আমরা কেউ দেখতে পারি না। এটি হচ্ছে সৃষ্টিকারের রহস্য। আমার মুখের মাধুর্য মন্ডল কিরকম আছে আমি নিজে দেখতে পারি না। এটা দেখতে গেলে একটা আয়নার সহযোগিতা নিতে হয়। একটা আয়না দর্শন করলে আমি বুঝতে পারবো আমার মুখের রূপ মাধুর্য কিরকম আছে। এটা হচ্ছে সৃষ্টিকারের রহস্য। আর যে ভগবান দেহ দিয়েছে, এই দেহটা আমার নয়। এই দেহটা যদি আমার হতো তাহলে এই দেহ থেকে আত্মা কখনো বেরিয়ে চলে যেত না। কারণ দেহটার অবস্থান করেছে তিনি জীবাত্মা, আর পরমাত্মা হচ্ছে স্বয়ং ভগবান। তিনি যতক্ষণ আছেন ততক্ষণ আমাদের এই দেহটার দাম আছে। তিনি যদি দেহ থেকে বেরিয়ে চলে যায়, যত বড় আমি রাজা হই, মন্ত্রী হই, এই দেহটার কোনো দাম থাকবে না। তো যে দেহ ভগবান আমাদের দিয়েছে এটা ভজনযোগ্য দেহ। এই দেহটা আমাদের কোন কাজে লাগাতে হবে? কর্ম আমাদের প্রত্যেকের করতে হবে। কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম। কর্ম দুই প্রকার। সুকর্মের ফল ভালো, আর কুকর্মের ফল আপনারা জানেন নরক যন্ত্রণা। কর্ম একই কর্ম, কিন্তু কর্মের ভাগ আছে। একটা কর্ম করবে আপনাকে মানুষ
ফুল চড়িয়ে সিংহাসনে বসিয়ে পূজা করবে, আর একটা কর্ম করবে, মানুষ কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাবে, একই কর্ম, কিন্তু কর্মের ভাগ আছে তফাৎ। এই জন্য এই পৃথিবীতে ভগবান পাঠিয়ে দিয়েছে, বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে রোজগার করতে হবে, কিন্তু কিভাবে রোজগার করব? একটা অসৎ ভাবে রোজগার করা যায়, একটা সৎ ভাবে রোজগার করা যায়। তাহলে আপনি অসৎ ভাবে যদি রোজগার করেন, যেমন সত্যমেব জয়তে, সত্যের জয় অবসম্ভাবী, এটা আমরা জানি যে সত্যের কখনো পরাজয় হয় না, কিন্তু জয় তো দুইজনেরই হয়, সত্যেরও জয় হয়, অসত্যেরও জয় হয়। জয় কিন্তু দুইটারই হয়, কিন্তু অসত্যের জয়টা তাড়াতাড়ি হয়, কিন্তু সত্যের জয়টা একটু দেরিতে হয়। তার প্রমাণ দিয়েছিলেন যখন দাপর যুগে পঞ্চ পাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির যখন গান্ধারীর কাছে গিয়ে বলেছিলেন যে তুমি তো আমার বড় মা, তুমি সবার বড়, তা এই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হবে, বড় মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। তখন গান্ধারী বলেছিলেন, যুধিষ্ঠির এটি কি কথা বলছিস? কারণ আমি তো তোমার শত্রু, আমার ছেলেদের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে, তা আমি তোমাকে কি আশীর্বাদ দেব? তখন যুধিষ্ঠির বলেছিলেন, মা আমি অনেক আশা করে এসেছি তোমার কাছে, আমি চরণে প্রণাম করলাম, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। এই জন্য শাস্ত্রে বলেছে, যদি মাথা করো নিচু তবেই তো পাবে কিছু। কেউ যদি দোষ করে তার চরণে আত্মসমর্পণ করে, সে অবশ্যই কৃপা করে। এই জন্য শাস্ত্রী নির্দেশ দিলেন, শরণ্য শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ভগবানের চরণে যদি শরণাগত হওয়া যায়, ভগবান তাকে কৃপা করে। তাই যুধিষ্ঠির মহারাজ যখন গান্ধারীর চরণে পড়ে প্রণাম করে বলছে, বড় মা তুমি আমাকে আশীর্বাদ করো, তখন গান্ধারী বলে দিয়েছিলেন যে বাবা তুই যখন আমার কাছে আশীর্বাদ চাইছিস, আমি তোমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, সত্যের হবে জয়, অসত্যের হবে পরাজয়। কারণ আমার ছেলেরা অধর্ম করে, আমার ছেলেরা মিথ্যাবাদী, এরা কখনো জয়ী হতে পারবে না। কিন্তু পঞ্চপাণ্ডব 12 বৎসর 11 বৎসর অজ্ঞাতবাস ছিলেন, জঙ্গলে জঙ্গলে ঘুরেছিলেন, গাছের বাকল করেছিলেন, কিন্তু কোনদিন সত্যকে তিনি ত্যাগ করেননি, মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। আজও আছে বৃন্দাবনে সেই জায়গা, সেই স্থান, গেলেই দর্শন করতে পারবে। পঞ্চ পাণ্ডবের অজ্ঞাতবাস, তারা বনে জঙ্গলে ছিলেন। 18 দিন যুদ্ধ হয়ে কুরুক্ষেত্রে 170 পুত্র গান্ধারীর বিনাশ হয়ে গেল।
এই জন্য বলছে সত্যে হয়, সত্য মেভ জয়তে, সত্যের জয় অবসম্ভবই হয়। তা আমরা এই পৃথিবীতে কিসের জন্য আসলাম? আমি কে, কেন মরে যারে তা কোথায়, ইহা ভুলিয়া যে কইছে হৃদয়। আমরা কি করতে আসলাম? এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ মানব জন্ম পেলাম। তাহলে এই পৃথিবীতে এসে কিসের জন্য, কি করতে এলাম? আমরা তো ভাবি যে সংসার করতে এসেছি, ছেলে মেয়ের বাবা মা হতে এসেছি, ভালো মন্দ খাবো, ঘুমাবো, সংসার করবো, কিছুদিন থেকে চলে যাব। না, তার জন্য ভগবান পাঠায়নি। এই দুর্লভ জন্মটাকে সার্থক করতে হবে। কি করে? হরি ভজন করে। এই সংসারটা ভজনের জায়গা, ভজনের জায়গা, ভোজনের জায়গা নয়। একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন। ভোজন মানে কি? খাওয়া। আর ভজন হচ্ছে ভগবানের আরাধনা করা। তাহলে ভগবান আমাদের হাত দিয়েছে। মায়েরা সবাই রান্না করেন, করেন না? দুপুর বেলায় তো সবাই রান্না করে। সবার রান্না ভগবানের সবাই লাগে। সবার রান্না কি ভগবান পায়? তাহলে হাত তো সবাইকে দিল। আমার হাত দিয়ে ভগবান সেবা নেয় না, এই হাতে সাধুগুরু বৈষ্ণব সেবা নেয় না। তাহলে আমি কি হাত পেলাম? কেন? এই হাতের সার্থকতা তখনই হবে যেদিন এই হাত দিয়ে আমি রান্না করে ভগবানকে ভোগ দিতে পারবো। সেই ভোগ, সেই প্রসাদ সাধুগুরু বৈষ্ণব পাবে। সেদিন মানব জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌরবানন্দে হরি হরি। শাস্ত্র বলেছে, যে হাত দিয়ে গোবিন্দ সেবা হয় না, যে হাতে করতালি বাজে না, সে হাত নয়, সেটা হচ্ছে মরার হাত। একটা মানুষ মরে গেলে যেমন হাতের কোনো দাম থাকে না, তাহলে হাত তখনই সার্থকতা হয় যখন এই হাত দিয়ে গোবিন্দ সেবা হয়। এই হাত দিয়ে ভগবানের চরণে তুলসী চন্দন দেওয়া হয়, তখনই হাতের সার্থকতা হয়। নয়নের সার্থকতা কবে হয়? যতক্ষণ পর্যন্ত না আমি নয়ন দিয়ে শ্রী গোবিন্দ দর্শন করবো না, ততক্ষণ পর্যন্ত নয়নের সার্থকতা হবে না। এই জন্য যখন আমরা ভোগ লাগাই, মন্দিরে প্রসাদ নিয়ে যাওয়া হয়, ভোগ আরতি কীর্তনের পর ভোগ দর্শন করতে হয়। এই ভোগ দর্শন করার উদ্দেশ্য হল এই শ্রী নয়নে গোবিন্দের বদন চরণ এবং ভোগ দর্শন করতে হয়। এই কর্ণ ভগবান দিয়েছে অকথা কুকথা শোনার জন্য নয়, এই কর্ণ দিয়েছে শুধু হরিনাম শ্রবণ করার জন্য, ভক্তের মুখে কৃষ্ণ কথা শোনার জন্য। তাহলে দেহের সকল ইন্দ্রিয় ভগবান দিয়েছে ভগবানের সেবার জন্য। এই ইন্দ্রিয়গুলি যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করতে না পারি, এই ইন্দ্রিয়গুলি আমাদের বিপক্ষে দাঁড়াবে, সাধুসঙ্গ করতে দেবে না, ভগবানের কাছে যাইতে দেবে না। এরা আমাদের আবদ্ধ করে রাখবে সংসার। সংসার মোহে, মোহ আমাদের প্রত্যেকেরই ভগবান এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে সংসার মোহ জালে আবদ্ধ করে রেখেছে। সংসার সংসার করে মিশে গেল কাল,
লাভ নাম হইল আমার ঘটিল জঞ্জা, কিসের সংসার এই ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিনোদয়। সংসার তো সারা জীবনে করলাম, কিন্তু সংসারের যে কি সারবস্তু আজও খুঁজে পেলাম না, আর কেউ খুঁজে পায়নি, পাবেও না। সংসারের কি সারবস্তু? লাখ লাখ টাকা আমি সংসারে রোজগার করি, কোন দিকে আসে কোন দিকে চলে যায় আমি হিসাব দিতে পারি না। কেউ পারে? আমরা অনেক সময় বলি এবার তো অনেক টাকা আমি ইনকাম করলাম, কিন্তু টাকা কোন দিকে আসতেছে আর কোন দিকে চলে যাইতেছে আমি হিসাব দিতে পারি না। এই জন্য সংসারকে সমুদ্র বলেছে। যেমন সব নদীর জল গিয়ে সমুদ্রে পড়লেও সমুদ্র কোনোদিন ভরে না। সমুদ্র যেমন ভরে না, এই সংসার সমুদ্রে যত টাকা আপনি রোজগার করেন, সংসারে যুক্ত করেন, সংসারের অভাব কোনদিন মেটাতে পারবেন না। একটা না একটা অভাব এসেই থাকবে। একটা অভাব মিটে যাবে, আর একটা আসে দেখা দেবে, ওটা মেটাবে, আর একটা আসবে, কিন্তু এই সংসারে অভাব মেটবে না। এই জন্য শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুর সঙ্গ করলে আমাদের কি হবে? সাধু সঙ্গ করলে সাধুর পরশে দর্শনে ভক্তি উদয় হবে। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পরশে উঠে প্রেম করে। যে বাড়ি এবার অনুষ্ঠানের জন্য আয়োজন করেছে না, এমনি অনুষ্ঠান আচ্ছা, কোন একজন এই বাড়ি থেকে হারিয়ে গেছে, অর্থাৎ পরলোক গমন করেছে। ওই স্থানে সবার একদিন আমাদের যেতে হবে, কারণ ওই জায়গা থেকে কেউ আমরা রেহাই পাবো না। রাজা হই, ধনী হই, গরিব হই, সবার কিন্তু ওই জায়গায় যেতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে। স্বর্গীয়, তাহলে এই আত্মা এই দেহের মধ্যে চিরদিন থাকবে না। যেমন আমাদের উদাহরণ দিয়েছে, আমরা যখন একটা বাজার থেকে নতুন বস্ত্র কিনে নিয়ে আসি, ওই বস্ত্রটা যখন আমি পরিধান করি তখন কি আমাদের আনন্দ হয় না দুঃখ হয়? কখনো দুঃখ হয় না। পুরনো কাপড়টাকে ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করি আনন্দের সহিত। তদ্রূপ আমাদের এই দেহটা যখন পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এখান থেকে আত্মা বেরিয়ে চলে যায়, আবার একটা নতুন দেহ ধারণ করে। সেটা কর্ম নিজে। আপনি যদি মানুষের কর্ম করেন, মানুষের ঘরে আবার তোমার জন্ম হবে। আর যদি মানুষের কর্ম করতে না পারেন, তাহলে জীব জন্তু হতে হবে। জলজাল বলার স্বামী কৃমি কিন্তু 11 লক্ষ বার, পক্ষী নাম 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশুতে। এইরকম ভাবে 80 লক্ষ বার জন্ম হতে হবে আর মরতে হবে। তাহলে অনেকে মরার পরে প্রেত হয়ে যায়, ভূত হয়ে যায়। ভূত কেন হয় মানুষ? ভূত তো সকলেই হয় না। ভূত কারা হয়? অপরাধকারী ব্যক্তি, অপরাধযুক্ত ব্যক্তি, এরাই ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়। কিন্তু যারা ভগবানের নাম করে, তুলসীকে প্রণাম করে,
প্রতিদিন ভগবানের কীর্তন করে, শাস্ত্রে বললেন তারা কোনদিন প্রেত হয় না। এই জন্য আমাদের আত্মার খাদ্য কি আমরা এটাই জানি না। আত্মা কি খায় আমরা তো জানি যে আত্মাই উত্তর, মন যা চায় তা তুমি খেয়ে নাও। না, আত্মা কোনোদিন এই জগতের কোনো বস্তু গ্রহণ করে না। তিনি ডাল ভাত সবজি তরকারি কিছু খায় না। আত্মার খাদ্য কি? এই জীব আত্মা কি খায়? মানুষ মরে গেলে কি খায়? কোনো কিছু খায়? পিণ্ড দেওয়া হয়, খায় কি? না, আত্মা এই জগতের কোন বস্তু গ্রহণ করে না। তিনি একমাত্র হরিকথা কৃষ্ণ কথা বিহীন এই জগতের কোন বস্তু তিনি গ্রহণ করেন না। নিতাই গৌরানন্দে হরি হরি। তাহলে আত্মার খাদ্য হচ্ছে হরিকথা কৃষ্ণ কথা। এই যে আমরা আজকে সাধুর বাজারে এসে হরিকথা শুনছি, এটা হচ্ছে আত্মার খাদ্য। তাহলে আমাদের প্রতিদিন ঘুমাতে গেলে খেতে হয়। সারাদিন 3 বেলা খাওয়ার পর সন্ধ্যাবেলায় আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যাই। তাহলে আমার শরীরটাকে রক্ষা করতে গেলে খেতে হবে, কিন্তু তার ভিতরে যে আত্মা আছে প্রতিনিয়ত আমাদের খাদ্য দিতে হয়। খাবার কি? তোমাকে হরিনাম করতে হবে। তুমি যদি হরিনাম করতে পারো তাহলে আত্মা কলুষিত হবে না। আত্মা নিরন্তর খাদ্য গ্রহণ করিতে থাকবে। এই জন্য শাস্ত্রে বলেছিলেন নিরন্তর কৃষ্ণ নাম করিবে শ্রবণে, বৈষ্ণব জনের সঙ্গে থাকিবে যখন। নিরন্তর কৃষ্ণ নাম শ্রবণ করবে। এই নামের উপরে কোনো সাধনা নেই। ভক্ত হরিদাস 3 লক্ষ হরিনাম করেছিলেন, কিন্তু একই নামের মহিমা। তাকে হরিনাম বন্ধ করার জন্য 22টা বাজার বেত্রাঘাত করল, কিন্তু হরিদাস কি বলেছিলেন যে খন্ড খন্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি বদনে ছাড়িব না এই মধুর হরিনাম। এই নাম আমি কখনো বন্ধ করতে পারব না। কিন্তু তার শরীর দিয়ে রক্ত পড়েছিল, তবু তিনি নাম কখনো ছাড়েননি। এই জন্য মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন, নামাচার্য ঠাকুর হরিদাস। একদিন সমুদ্রের বালুচরে হরিদাস ঠাকুর হরিনাম করতেছে। ভক্তাধীন ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে পিছন দিকে এসে হরিদাস ঠাকুরের মাথার উপর ছাতা ধরেছে। এবার হরিদাস তো বুঝতে পারেনি মহাপ্রভু মাথার উপরে ছাতা ধরে আছে। মহাপ্রভুকে দর্শন করে বলছে, প্রভু আপনি কি করলেন? আমার মাথার উপর ছাতা ধরে আছে। হরিদাস, আমি তোমার কষ্ট আর সহ্য করতে না পেরে তোমাকে ছায়া দেওয়ার জন্য এসেছি, কারণ এই রৌদ্রের মধ্যে তুমি হরিনাম করছো। প্রভু, আমার জন্য তুমি এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো ছাতা নিয়ে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। প্রভু, মহাপ্রভু ছোট্ট ছোট্ট জগন্নাথ মন্দিরে চলে গেলেন। জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের সকালবেলায় দাঁত মাজা দন্ত কাষ্ঠ সেটা নিয়ে এসে হরিদাসের সামনে বালুচরে পুঁতি দিয়ে বললেন, হে দন্ত কাষ্ঠ, তুমি এখন এখান থেকে একটা বকুল গাছ সৃষ্টি হয়ে যাও আমার হরিদাসকে সুখ দেওয়ার জন্য।
মহাপ্রভুর কথায় সেই জগন্নাথের দন্ত কাষ্টি একটা বিশাল বকুল গাছ তৈরি সৃষ্টি হয়ে গেল। নিতাই গৌরবানন্দে হরি হরি। সেই বকুল গাছ আজও আছে, পুরী ধামে গেলে দর্শন করতে পারবেন। সেখানে বসে হরিদাস 3 লক্ষ হরিনাম করেছিলেন। একদিন মহাপ্রভু হরিদাসকে এসে বলেছে, হরিদাস চলো একটু জগন্নাথ মন্দিরে যায়। হরিদাস বলেছিলেন, প্রভু ওই মন্দিরে আমি কখনো যাব না, কারণ আমি মুসলমানে অন্যে পালিত জগৎ নাম খ্যাত, আমি কখনো যাব না। কারণ ওই মন্দিরে প্রবেশ করলে মন্দির অপবিত্র হয়ে যাবে। প্রভু আমি এখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করব, এখান থেকে জগন্নাথকে প্রণাম করব, কোনদিন মন্দির প্রবেশ করব না। একদিন মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে সন্ন্যাস হয়ে গেলেন, এদিকে নদিয়াবাসী সবাই কাঁদছে গৌর বলে। হরিদাস ঠাকুর জপের মালা বুকে নিয়ে কাঁদছেন আর বলছে, হরিনাম করে হরিকে আমি পেয়েছিলাম, কিন্তু অপরাধের ফলে আজকে গৌর আমার নদিয়া ছেড়ে সন্ন্যাস হয়ে গেল। তাই প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেয়, আর মহাপ্রভু সেই প্রসাদ পাওয়ার পর হরিদাসের কাছে নিয়ে যায়। একদিন প্রসাদ নিয়ে গিয়ে দেখে হরিদাস ঠাকুর শুয়ে আছে। হরিদাস, হরিদাস তোমাকে তো কোনদিন শুয়ে থাকতে দেখিনি, তোমার কি হয়েছে? তুমি কি শুয়ে আছো কেন? হরিদাস বলছে, গোবিন্দ আমার শরীরটা ভালো নেই, আমাকে ভালো লাগছে না। আমি যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করি, সেই সংখ্যা সংকীর্তন তো পূর্ণ হলো না, কি করে আমি প্রসাদ গ্রহণ করব গোবিন্দ? কিন্তু চিন্তা করলে আমি যদি প্রসাদকে ফিরিয়ে দেই, তাহলে তো প্রসাদে অপরাধ হয়ে যাবে। আমি মহাবিপদে পড়লাম। প্রসাদের সম্মান রক্ষার জন্য এক রঞ্চ প্রসাদ নিয়ে মুক্তি দিয়ে বলছে, যাও গোবিন্দ, আর আমি পারব না। গোবিন্দ এ কথা শুনে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বলছে, প্রভু প্রভু, যে হরিদাস কোনদিন শুয়ে থাকে না, সেই হরিদাস আজকে শুয়ে আছে, তুমি যাও সত্যি হরিদাসের কাছে। মহাপ্রভু ছুটতে ছুটতে আসলেন, আমার হরিদাস, আমার হরিদাস, হরিদাস তোমার কি হয়েছে হরিদাস? হরিদাস বলছে, প্রভু আমার শরীর ভালো আছে, আমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। হরিদাস, হরিনাম করলে লোকের মনের অসুখ সেরে যায়, আর এত হরিনাম করে তুই বলছিস মনে অসুখ। হরিদাস, প্রভু লোকের যে অসুখ হয় সেটা তো মনের রোগ, মায়া রোগ, সেটা তো মায়া রোগ আমার নয়। তাহলে তোমার কি রোগ? আমার কি রোগ শুনবে? এই চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে মোরে রহি মোর চিতে। হে প্রভু, আমি যত দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সম্ভব করতে চলেছ। প্রভু তুমি যদি আমার আগে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? প্রভু সেই লীলা প্রভু তুমি
আমায় কবু না দেখাইবা ওই আপনার আগে শরীর পরিবার প্রভু যত আমি দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সম্বরণ করতে চলেছ। তুমি যদি আমার আগে চলে যাও আমি কাকে নিয়ে থাকব প্রভু? তোমার কাছে আমার একটা প্রার্থনা, আমি তোমার আগে যেতে চাই, তুমি আমাকে কৃপা করো। হরিদাস, হরিদাস, তুই একই কথা বলছিস? আমি প্রতিদিন জগন্নাথের আরতি দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই, তোমাকে দেখলে আমার আনন্দ আসে, তোমাকে দেখলে আমার ভালো লাগে, কিন্তু তুমি যেতে চাও আমার আগে? প্রভু, যখন আমাকে 22 দাগের বেত্রাঘাত করেছিল, শরীর দিয়ে যখন রক্ত পড়েছিল, তবু তো আমি তোমার কাছে কোনো কিছু চাইনি প্রভু। আজকে আমি একটু চাইছি, তুমি দিতে পারবে না। মহাপ্রভু কথা দিলেন, হরিদাস তুই যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। বলো হরিদাস তুমি কি চাও? প্রভু আমি কিছু চাই না, একটাই চাইব, সেটা হলো যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, এই জগতের মানুষ যখন মরে যায়, হাত পা ছটপট করে মুখ বিকৃতি হয়ে যায়, তবু সে মরে না। ওইভাবে আমি মরতে চাই না প্রভু। আমি কিভাবে মরতে চাই? হৃদয়ে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মত মোর ইচ্ছা, ছাড়িব এই প্রাণ। হে প্রভু আমি এইভাবে মরতে চাই। মহাপ্রভু কথা দিয়ে, হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপা আমায় তাহা অবশ্যই করিবে। ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য মহাপ্রভু হরিদাসের এই দেহটা কোলে নিলে, হরিদাসের দেহটা কোলে নিয়ে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার। এ মহাপ্রভু দুই নেত্রে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিল উচ্চারণ। ওই নামের সহিতে হরিদাস প্রাণ করিল বিসর্গ। প্রভু আমার কাঁদিতে লাগিল, হরিদাসের দেহ কোলে নিয়ে কাঁদিতে লাগিল। ভক্তগণ সবাই ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি যাকে কোলে নিয়ে আছো সে কি এই জগতে আছে?
সে তো পরলোক গমন করেছে। মহাপ্রভু কেঁদে বলেছিলেন, হরিদাস ছিল আমার ভক্ত শিরোমণি, এই হরিদাস বিহনে আমি মনিহারা করি, কোথায় যাইব কি করিব ভক্তের লাগিয়া, এই প্রেম আমার আজ গেল রে ছাড়িয়া। মহাপ্রভু ভক্তদেরকে বলছি, ওই ভক্তগণ হরিদাসের দেহটা সমুদ্রের তীরে নিয়ে যাও। সমুদ্রের তীরে হরিদাসকে স্নান করালেন। স্নান করিয়ে মহাপ্রভু কথা দিলেন, এতদিন ছিল এই সমুদ্র তীর্থস্থান, আর আমার ভক্ত হরিদাস স্নান করার পর হলো মহা মহা তীর্থস্থান। নিতাই বর্তমানন্দে হরি। সমুদ্রে স্নান করিয়ে সমাধি করার জন্য ভক্তরা একটা গর্ত করলেন। গর্ত করিয়ে হরিদাস দেহটা সেখানে সাজিয়ে দিলেন। মহাপ্রভু দুই মুষ্টি বালু দিয়ে ভক্তদেরকে বলছে, ওই ভক্তগণ, ওই ভক্তগণ, তোমরা আস্তে আস্তে দিয়ে বলো হরিদাসের গান, তোমরা সর্বাঙ্গে দিয়ে বলো হরিদাসের যেন পদম দেখা যায়। এই ভক্তগণ, আমি হরিদাসের হরিমালা বদন খানি আর একবার দেখে নেই, আর আমি দেখতে পাবো না। ওই ভক্তগণ, ভক্তের অঙ্গ আমার অঙ্গ, ভিন্ন কিছু নাই। এই ভক্তের অঙ্গে লাগিলে ব্যথা আমায় লাগে গায়। হরিদাসকে সমাহিত করে মহাপ্রভু ভক্তের মহোৎসব করার জন্য, যিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার আঙ্গুলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যার কথা ছাড়া বাতাস বয় না, গাছের পাতা পড়ে না, আজকে তিনি ভক্তের জন্য কি না করতে পারে। হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য তিনি সিংহদ্বারে গেলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, আর দ্বারে দ্বারে গিয়ে বলছি, ওহি নগরবাসীগণ, তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, কারণ আমার হরিদাসে আমি মহোৎসব করবো। আজও প্রচলন আছে এই পৃথিবীতে, চরাচর জগতে। কেউ যদি জমিদার ধনাঢ্য ঘরের সন্তান হয়, তার যদি কোনো পিতা মাতা মরে যায়, তাকে অন্তত 2-3টা বাড়ি ভিক্ষা করতেই হবে। নিতাই গৌরানন্দে হরি হরি। এটা প্রচলন আছে, মহাপ্রভু সেটা করিয়েছিলেন। সেখান থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই মহোৎসব করলেন হরিদাস ঠাকুরের সকল ভক্ত মিলে। আর সকল ভক্তগণকে বললেন, হে ভক্তগণ, আমি এই হরিদাস ঠাকুরের আচার্য নাম দিয়ে গেলাম, নামাচার্য, এর উপরে কেউ নাম করতে পারেননি। এই জন্য তোমরা সবসময় আমার ভক্ত হরিদাসের জয় দিলে
ভক্তের কৃপা হবে, আর ভক্তের কৃপা হলে ভগবান অবশ্যই কৃপা করবে। নিতাই গৌর আনন্দে হরি তচ্ছাকুলপতরবস্য কৃপা সিন্ধেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। ছোট করি